মুসনাদে আহমদ 18,372 নম্বর হাদিস। এই হাদিসের দ্বারা বুঝাইলেন মান হাফাযা আলা সালাওয়াতিল খামস আলা উজুইহিন্না ওয়া রুকুইহিন্না ওয়া সুজুদিহিন্না ওয়া ওয়াকিদিহিন্না ওয়াজাবাত লাহুল জান্নাহ। আপনি কি সেইভাবে ওযু করতে পারছেন? ওযুর শুরুতে বিসমিল্লাহ বলে ওযু শুরু করবেন। কম করা যাবে না, বেশিও করা যাবে না। কিছু মানুষ তারা খালি বেশি করতে চায়। জুমার সালাত 2 রাকাত, যদি আপনি মনে করেন যে না জোহরে 4 রাকাত পড়ছি, জুমারটাও 4 রাকাতে পড়ি, বেশিও করা যাবে না, কমও করা যাবে না। ওযুর ভিতরে হাদিসে আসছে শুধু বিসমিল্লাহ, এর বেশি বলতে পারবেন। কিছু ভাই আমাদেরকে শিক্ষা দিত ওযুর শুরুতে ওযুর নিয়ত করত, আউযুবিল্লাহ পুরাটা, বিসমিল্লাহ পুরাটা। এটি ব্যক্তি বিদআত করে যে তার তওবা আল্লাহ কবুল করে না। রাসূল বললেন তিরমিজির 25 নম্বর হাদিস, শুধু বিসমিল্লাহ বলে ওযু শুরু করবেন। কিছু মানুষ ওযুর ভিতরে শিক্ষা দেয় 4টা ফরজ। সূরা নিসা কুরআনে 4টা ফরজের কথাই বলছে, কিন্তু এই 4টা ফরজ রাসূলের হাদিসের দ্বারা প্রমাণিত আরো 2টা। ওযুর সিরিয়াল মতো ওযু করা, ওযু একসাথে শেষ করা, আরো 2টা ফরজ। আপনি অর্ধেক ওযু করলেন, করার পরে শুনাইলো, আপনি কথা বললেন, বলার পরে আবার বাকি ওযু করলেন, আপনার ওযু হয় নাই। আপনি হাত মুখ ধুইলেন, ধোয়ার পরে কারোর সাথে কথা বললেন, কোনো একটা সমস্যায় পড়লেন, আপনি অর্ধেক ওযু করার পর কারোর সাথে কথা বলতে বলতে মুখ শুকায় গেল, শুকায় দেওয়ার পরে যদি পাও ধর, তাহলে আপনার ওযু হবে না। আমি একজন ব্যক্তিকে দেখলাম ঠান্ডা দিন ওযু করার পর, মুখ ধোয়ার পর পকেট থেকে রুমাল বাইর করে হাত মুখ মুছার পরে আবার সে পায়ের মোজা খুলছে, খোলার পরে তারপরে পাও ধুইছে, তার ওযু বাতিল, তার ওযু হয় নাই। তখন আমার এই হাদিস জানা ছিল না, তখন তাকে আমি বলতে পারি নাই। সেও একটা আলেম, সেও এলাকায় জানাজা নামাজ পড়ায়, নামাজ ইমামতিও করে। তখন আমার এই ব্যাপারে এতটুকু এলেম ছিল না। আমি তখন তাকে দেখলাম, কিন্তু তাকে আমি বুঝাইতে পারলাম না। কিছু মানুষ মাথা মাসা করে 3 ভাগের 1 ভাগ, এটাও চলবে না। সামনের চুলের গোড়া হইতে পিছনের চুলের গোড়া পর্যন্ত নিবেন, আবার হাত সামনের দিকে টান দিবেন, এটা হলো আপনার মাথা মাসাহা করা। কিন্তু কিছু মানুষ 3 ভাগের 1 ভাগ টান দেয়, পুরাপুরি মাথা মাসা করে না, তার ওযু বাতিল, ওযু হয় না। তো এই হাদিসের দ্বারা বললেন মান হাফাযা আলা সালাওয়াতিল খামস আলা উজুইহিন্না ওয়া রুকুইহিন্না। কিছু মানুষ আপনারা রুকু করেন, তাদের রুকু হয় না। রুকু কিভাবে করবেন? রুকু করার সময় পিঠ মাথা সমান থাকবো, উঁচা নিচা নয়। অনেকের মাথা নিচা হয়, কোমর উঁচা হয়, অনেকের মাথা উঁচা হয়, কোমর নিচা হয় না। সোজাভাবে আপনি কোমর, মাজা, পিঠ, মাথা সমান সোজা রাখবেন। আপনি পিঠের উপর পাত্র বহানির পর, পাত্রতে পানি রাখার পর পানি যেন কোনো দিক না পড়ে, পানি যেন সেভাবে ঠিক থাকে। যদি মাথা নিচা থাকে তাহলে এদিক পানি পড়ব, যদি পিঠ নিচা থাকে তাহলে এদিক পানি পড়ব। এটা হলো রুকুই
অসুজুদিহীন না, সেজদা করবেন অসুজুদিহীন না, সেজদা করবেন, সেজদার অবস্থায় আপনি যাওয়ার পর সুন্দরভাবে মাঝখান দিয়ে ফাঁকা রাখবেন যেন বকরির বাচ্চা যাইতে পারে, কোনি যেন মাটির সাথে লাগিয়ে না থাকে, মাঝখানে দিয়ে যেন বকরির বাচ্চা যাইতে পারে। আপনি উঁচা করে দাঁড়াইবেন, উঁচা করে রুকু করবেন, মাটির সাথে মিশায় নয়, মেয়েরাও পুরুষরাও মাঝখানে যেন বকরির বাচ্চা যাইতে পারে, আপনার বুকের নিচে যেন বকরির বাচ্চা যাইতে পারে। বাচ্চার কথা বলা হয়েছে, বড় বকরি মনে করেন না, বকরির ছোট বাচ্চা যেটা দুধ খায় এরকম বাচ্চা যেন আপনার নিচে দিয়ে যাইতে পারে। এটার নাম হলো সেজদার হিফাজত করা। যারা এইভাবে সেজদাকে হিফাজত করলো, অরুকুইহীন না, অসুজুদিহীন না, ওমা ওয়াকিদিহীন না, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তাকে আল্লাহ জান্নাত দিবেন। কিন্তু আপনার রুকু সাজদা ঠিক মতো হয় না, ওযু ঠিক মতো হয় না। ওযু করার পর রাসূল বললেন লজ্জাস্থান বরাবর এক চুল্লু পানি ছিটিয়ে দেওয়া। আপনারা কয়জন দিছেন? রাসূল বললেন ওযু শেষ করার পর আপনি এক চুল্লু পানি হাতে নেবেন, নিয়ে লজ্জাস্থান বরাবর এইভাবে ছিটিয়ে দিবেন, তাহলে আপনি পবিত্রতা হাসিল করলেন। আপনারা যদি এইভাবে না দিয়ে থাকেন তা আজ থেকে দিবেন যত রাসূল দিলেন। যদি আপনি এইভাবে ছিটায় না দেন তাহলে আপনি পবিত্রতা হাসিল করলেন না, রাসূলের সুন্নাহ আপনি মানলেন না। তাহলে আমরা এইভাবে ওযু করার পর ওযুর শুরুতে বিসমিল্লাহ বলবো, আর ওযুর 6টা ফরজ জানার পরে মানবো। ওযু শেষ করার পর এক চুল্লু পানি লজ্জাস্থান বরাবর ছিটিয়ে দিব। আপনার প্রস্রাব করার পর কুলুপ নিয়ে হাঁটাহাঁটি ব্যায়াম করা চলবে না। কুলুপ ধরার পর দরকার নেই যদি পানি থাকে। যদি পানি আপনি না পান তাহলে আপনি মাটির চাকা টিস্যু নিতে পারেন। যদি পানি থাকে তাহলে আপনার প্রস্রাব করার পর আর কুলুপ নিয়ে হাঁটাহাঁটি করার হাদিস নেই, হাঁটাহাঁটি করা যাবে না, এটি বিধান। আপনার যদি অসুস্থতা থাকে, রোগ থাকে, প্রস্রাব যদি ফুড়ায় ফুড়ায় পড়তে থাকে, এইটার জন্য সহজ করে দিলেন। কোনো মানুষের যদি প্রস্রাব সব সময় ফুটায় ফুটায় পড়ে, তারা প্যাম্পাস পরিধান করবেন। প্যাম্পাস না পাইলে মোটা করে পুরান কাপড় দেওয়া নিচে দিয়ে আপনি কবরের সাথে লাগায় রাখবেন, ওটার মধ্যে ফুটায় ফুটায় আপনি প্রস্রাব করতে থাকবো, আপনি সালাত শেষ করবেন। কত সহজ, কঠিন না। কোরআনে সূরা বাকারার এক আয়াত আছে, লা ইউকাল্লিফুন নাফসান ইল্লা উসআহা। আয়াতটা আমার স্মরণ আসতেছে না। এই আয়াতে আল্লাহ তাআলা জানাইলেন বান্দার উপর আল্লাহ কঠিন করেন নাই, বান্দার উপর আল্লাহ সর্বক্ষেত্রে সহজ করিয়ে দিয়েছেন। শুধু এই আয়াত নয়, সূরা তাহা আয়াত নাম্বার 2, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আমি বান্দার উপর এমন বোঝা দেই না বান্দা যেটা নিতে পায় না, বান্দা যেটা নিতে সক্ষম আমি সেইটাই বান্দাকে দেই। আপনার ছেলে নাতির প্রতি আপনার যত মহব্বত তার চেয়ে হাজারো গুণ বেশি আল্লাহ তাআলার প্রতি আপনার মহব্বত। আপনার নাতি আপনার ছেলে বোঝা যদি নেওয়ার সক্ষম না থাকে, যদি ব্যাগটা আপনার ছেলে আপনার নাতি নিতে চায়, বাজার থেকে আইলে আপনার নাতি আপনার ছেলে ছোট বুঝে না, ব্যাগ নেওয়ার শক্তি নাই, সে যদি ব্যাগটা ধরে আপনি যদি তার হাতে দেন, মাথায় দেন, আমি মনে করি না আপনি ছাইড়া দিবেন, তার উপরে আপনি আঙ্গায় ধরে রাখবেন। যেহেতু আপনার নাতি আপনার ছেলে নিতে চায়, তারা বুঝে না, নেওয়ার মতো শক্তি নাই, তারপরেও নিতে চান, আমি মনে করি আপনি তার উপর ব্যাগ দেওয়ার পরে উপরে আঙ্গায় ধরে রাখবেন। আপনি যেরকম আপনার ছেলে আপনার নাতির প্রতি যেরকম কষ্ট দিতে চান না, আল্লাহ আপনাকে কষ্ট দিতে চায় না। সূরা বাকারার শেষ আয়াতে দেখবেন, সূরা তাহার
2 নম্বর আয়াতে দেখবেন মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আমি বান্দাকে কষ্ট দিতে চাই না। বান্দা যদি অসুস্থতা থাকে, প্রস্রাব যদি ফুড়ায় ফুড়ায় পড়তে